এই যে দেখুন সকালবেলা করে আমার বারান্দায় ঘুঘু এসে বসে বসে ডাকে, বসে আছে। উড়ে গেল, ওই যে ওখানে যাই বসলো। আমি চলে আসলাম সকালবেলায় সকালকে নাস্তা বানানোর জন্য। এইখানে আমি পানি দিয়ে দিয়েছি, পানি গরম হয়ে গিয়েছে। আমি এই যে নুডলস স্যুপ রান্না করব। ছোটো মেয়ে বললাম নুডলস স্যুপ খাবো, নুডলস স্যুপ রান্না করে দাও। তো আমি এখন নুডলস স্যুপ রান্না করে দেব। আর আমি খাবো এই যে মজার জিনিস, পান্তা ভাত। অল্প একটু পান্তা ভাত ছিল, মানে ভাত ছিল, আমি পানি দিয়ে রেখে দিয়েছিলাম। তো এটা এখন আমি এই যে মরিচ পেঁয়াজ দিয়ে খাবো। আমার কিন্তু পান্তা ভাত খেতে অনেক ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ সুস্থ আছি, ভালো আছি। আর এখানে যে মাছ এনেছিলাম, সেই মাছগুলো আমার প্যাকেট করা হয়নি, শুধু ধুয়ে একটা ধোয়া দিয়ে ইয়েতে রেখে দিয়েছিলাম একই জায়গায়। তো ওইটা বের করে নিলাম, পাঙ্গাস মাছ। এখন সব মাছগুলা আমি প্যাকেট করে নিব আলাদা আলাদা করে, আর যেটুকু রান্না করব সেটুকু ওখান থেকে নিয়ে নেব। তো আমার পানি গরম হয়ে গিয়েছে, আমি এখন নুডলসটা দিয়ে দেব। এইখানে যে নুডলস দিয়ে দিলাম। এইটা আমি আজকে প্রথম রান্না করছি। এই নুডলসটা কালারটা একদম ফ্রেশ, সাদা না, কেমন যেন একটু। আর এই যে প্যাকেট মশলা তিনটা, ভিতরে তিনটা, এটাও আমি দিয়ে দেব। এখানে যে নুডলসের মশলা দিয়ে দিয়েছি, আর মনে হচ্ছে খুব ঝাল হবে। এই দেখুন নুডলসের মশলা দেওয়ার পরে কালারটা এমন এসেছে। আমি অন্য আর কিছুই দিইনি, শুধু একটু লবণ দিয়েছি। আর ডিম সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ ডিম দিয়ে দেব। তো হয়ে গেল আমার এই যে নুডলস স্যুপ রান্না করা। আমি এখানে ডিম সেদ্ধ করে দিয়ে দিয়েছি। এখন মেয়েদের দিয়ে দেবো খাওয়ার জন্য, আর আমি ভাত খাবো, পান্তা ভাত। আর এর মশলার মধ্যেই কিন্তু সব কিছু দেয়া আছে, পেঁয়াজও মনে হলো দেয়া, অনেক কিছু দেয়া ছিল প্যাকেটের মশলার মধ্যে। তো সকালকের নাস্তা শেষ করে চলে আসলাম দুপুরের রান্নায়। এখানে আমি মসুরের ডাল বসিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য। মসুরের ডাল দিয়ে আর এই যে পেঁপে দিয়ে রান্না করব। তা আমি এখন দিয়ে দেব কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিয়ে সিদ্ধ করে নেব। এখানে যে বোরকা কিনে এনেছি, আরেকদিন বোরকা কিনতে গেছিলাম কিন্তু চয়েস হয়েছিল না, নেওয়া হয়নি, তো নিয়ে এসেছি। আর ওই ভিডিওটা শেয়ার করতে পারি না, ভিডিওই করিনি, এত পরিমাণ গরম ছিল শহরের মধ্যে, যা শুধু যে কিনে এনে চলে এসেছি। তো কেমন হয়েছে বোরকাটা জানাবেন। আর এখানে এই যে পেঁপে দিয়ে মসুর ডাল রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখানে যে বাগারের জন্য তেল দিয়ে দিয়েছি শুকনো মরিচ, রসুন কুচি আর পেঁয়াজ কুচি। তো আমি এখন খুব ভালো করে ভেজে নিয়ে বাগার দিয়ে দেব। আমার ভেজে নেওয়া খুব ভালো করে এই যে হয়ে গিয়েছে, দিয়ে দিলাম। যে গরম পড়ছে,
যে গরমের দিনে এমন পাতলা খাবারই ভালো লাগে। আমি আর একটু চুলার উপরে রেখে তারপরে নামিয়ে নেব। তা আমার এখানে যে পেঁপে দিয়ে মসুরের ডাল রান্না করে নেওয়া হয়ে গিয়েছে। আমি যে বাটিতে বেড়ে নিয়েছি, আর এখানে তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গিয়েছে। আমি যে পাঙ্গাস মাছ রান্না করব। মাছে আমি লবণ হলুদ মেখে নিয়েছি। তো আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি ভাজার জন্য দিয়ে দিলাম। আর পাঙ্গাস মাছ অনেক ফোটে, আমার ভয় লাগে। আমি দূরে দাঁড়িয়ে থাকবো, থেকে ভেজে নেব একটু সাবধানে, না হলে পরে আবার তেল ছিটকায়ে মুখে পড়বে, গায়ে মুখে পড়বে। সেজন্য একটু সাবধানেই মাছগুলো আমি ভেজে নেব। তো আমার মাছ ভেজে নেওয়া হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নেব। একটি মাথা আর একটি আছে, এটা দিয়ে দিলাম। সবকটা মাছ ভেজে নেওয়া হয়ে গেছে, আমি উঠিয়ে নিয়েছি। আর এখানে আমি তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি। পাঙাশ মাছ থেকে কিন্তু অনেক তেল ছেড়েছে, আমি তেল আর দিইনি, একবারে যা ভাজার সময় দিয়েছিলাম ওইটাই। তো এখান থেকে ওইতে দেখুন কত তেল উঠেছে। তো আমার পেঁয়াজ ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি মশলা রেডি করে রেখেছি, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, স্বাদ মতো লবণ, মরিচের গুঁড়া, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা। এখন তেলের সাথে খুব ভালো করে মশলা আমি কষিয়ে নেব। আর মশলার পরিমাণ কিন্তু আমি সব কম কম দিয়েছি। অতিরিক্ত মশলা দিলেই তরকারি কিন্তু স্বাদ নষ্ট হয়ে যায়। কম মশলার তরকারি কিন্তু বেশি মজা হয়, ওই জন্য মশলার পরিমাণ আমি সবসময় কম দেওয়ার চেষ্টা করি। তাই আমি খুব ভালো করে মশলা কষিয়ে নিয়ে তারপরে যে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দিলাম। এখন ফুটে উঠলে তারপরে মাছ দিয়ে দেব। তো আমার মাছ রান্না করে নেওয়া হয়ে গেছে, পাঙ্গাস মাছ আমি এই যে নামিয়ে নিয়েছি। আর এখানে আমি ভাত বসিয়ে দিলাম। তো আমার দুপুরে রান্না শেষ হয়ে গিয়েছে। এখানে যে মসুরের ডাল দিয়ে পেঁপে ঘন্ট করে নিয়েছি, আর এখানে যে পাঙাশ মাছ ভুনা করে নিয়েছি, আর এখানে যে ভাত রান্না করে নিয়েছি। তো আমি এখন খুব ভালো করে সব ঢেকে রেখে দেব।